أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وحبيب ربنا وطبيب قلوبنا وأرواحنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله فقد قال الله تعالى في شأن حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم صلى الله على سيدنا محمد وآله وصحابه وسلم জোরে সোরে মুহাব্বতের সাথে পড়ুন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম বরি নাজম কে হস্তম উম্মতে তো গুনাহগারম ওয়ালাকিন খুশ নসীবম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম ज़रहमत कुन नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह ज़रहमत कुन नजर बर हाल ज़ारम या रसूल अल्लाह गरीबम बेनवायम खाक सारम या रसूल अल्लाह सलातुन या रसूल अल्लाह अलैकुम सलामुन या हबीब अल्लाह अलैकुम सय्यदुस सादात मिसबाहुद्दुजा أول المخلوق في علم الأزل صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم
वजूह का शम्स औ बद्र दुजा सदरुहु मिशकातु अनवारिर रसूल सलातुन या रसूलल्लाह अलैकुम सलामुन या हबीबल्लाह अलैकुम बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनुत्तक़ुल्लाह वब्तगू इलैहिल वसीला वजाहिदू फी सबीलिही लअल्लकुम तुफ्लिहून सदक़ल्लाहु मौलानाल अज़ीम وقال رسول الله صلى الله عليه وسلم إنما أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم সম্মানিত আজকের 19 দিন ব্যাপী বিশ্ববিখ্যাত পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত 750 কোটি বনি আদমের এই বসবাসের পৃথিবীতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম अशरफुल अंबिया वल मुरसलीन अकरमुल अंबिया वल मुरसलीन सय्यदुल अव्वलीन वल आखिरीन जनाब मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर पवित्र जीवन चरित्रेर उपর आलोचनार इतिहासे विश्वेर सर्वश्रेष्ठ सर्वप्रथम 19 दिन व्यापी महफिले सीरतुन नबी सल्लल्लाहु अलैहि वसल्लमेर आजकेर এই 24তম দিবসের 23তম দিবসের আজকের এই অধিবেশনের সম্মানিত সভাপতি এবং অন্যান্য উলামায়ে কেরাম অন্যান্য অতিথিবৃন্দ আমার সম্মুখ উপস্থিত দিনদার ইমানদার ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ পাক জাল্লা শানুর দরবারে ইলাহিতে আমরা শুকর আদায় করছি যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল এমন একটি মাহফিলে আসার বসার জীবনের একটি সময় কিছুক্ষণ সময় দেওয়ার তৌফিক দিয়েছেন যে মাহফিল হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মাহফিল সবাই আলহামদুলিল্লাহ যে মাহফিল হচ্ছে পৃথিবীর আল্লাহর দরবারে সর্বাধিক সম্মানিত মাহফিল আল্লাহর দরবারে সর্বাধিক রহমত নাজিলের মাহফিল যে মাহফিল হচ্ছে মানুষের তকদীর পরিবর্তনের মাহফিল সৌভাগ্যের মাহফিল জাহান্নামী মানুষ জান্নাতি হওয়ার মাহফিল সবাই আলহামদুলিল্লাহ আমরা যারা এই মাহফিলে আসতে পেরেছি মাহফিলের আওয়াজ শুনছি মাহফিলের প্রতি ভক্তি শ্রদ্ধা মহব্বত নিয়ে আমরা যারা মাহফিলে এসেছি আমরা কি ভালো করেছি নাকি মন্দ করেছি আমরা কি ভালো কাজ করেছি নাকি খারাপ কাজ করেছি যদি ভালো কাজ করে থাকি তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের দরবারে আমরা শুকর আদায় করি আমাদের দিলের মনের আবেগ এবং মোহাব্বতকে উজাড় করে দিয়ে সেই আসমানের মালিক জমিনের মালিক মহাবিশ্বের মালিক মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকর আদায় করি সবাই বলি আলহামদুলিল্লাহ
আরো জোরে সোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লা শানুহু তার এই জমিনকে আবাদ করার জন্য আল্লাহর পক্ষ থেকে যুগে যুগে আল্লাহর নবী এবং রাসূলদেরকে পাঠিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত নবী রাসূলদের এই ধারাবাহিকতায় আল্লাহর নবীর ওয়ারিসগণ, রাসূল পাকের উত্তরাধিকারীগণ কিয়ামত পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীনকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দ্বীনকে জমিনের উপর অবিচল রাখার জন্য, অটুট রাখার জন্য সর্বাত্মকভাবে নিজেদের চেষ্টা প্রচেষ্টা এবং সর্বাত্মক আন্দোলন, সর্বাত্মক সংগ্রাম, সর্বাত্মক কাজ অব্যাহত রাখবে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দ্বীনকে জমিনে মানুষের ঘরে ঘরে, বনি আদমের ঘরে ঘরে, বনি আদমের কর্ণকুহরে পৌঁছিয়ে দেওয়ার জন্য আল্লাহর নবীর পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিছু খলিফা রাসূল পাকের পক্ষ থেকে দায়িত্ব পালনকারী কতগুলো বান্দা রয়েছেন, যারা পৃথিবীর আনাচে কানাচে সারা পৃথিবীতে আল্লাহর নবীর দ্বীনকে বাঁচিয়ে রাখার জন্য রাত দিন পরিশ্রম করে যাচ্ছে। কিয়ামত পর্যন্ত ওনারা পরিশ্রম করে যাবেন। সবাই আলহামদুলিল্লাহ। মাহফিলে এই মুজাদ্দিদে মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি আমাদের পাশে শায়িত আছেন, হযরত শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি, তিনি সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই ওয়ারিস, রাসূল পাকের সেই উত্তরাধিকারী, রাসূল পাকের সেই দ্বীনের রাহবার, যিনি পৃথিবীতে এমন একটি বিরাট রাসূলুল্লাহ সাল্লামের সিরত, রাসূলের জীবন চরিত্র আলোচনা করার জন্য, রাসূলের সিরত, সুরত, আখলাক, তরবিয়ত, আল্লাহর নবীর আনিত দ্বীনকে মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়ার জন্য, সারা বিশ্বের মানুষের জন্য, বাংলাদেশ নয় শুধু সারা বিশ্বের মানুষের জন্য এই মাহফিলে সিরাত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায়েম করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিল বাংলাদেশ পেরিয়ে পৃথিবীর যেখানে যেখানে বনি আদম রয়েছে, যেখানে যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত রয়েছে, আল্লাহর নবীর উম্মতরা পৃথিবীর যে প্রান্তে আছে, সমগ্র বিশ্বের প্রান্ত থেকে এই মাহফিলে সিরাতুন নবীকে দেখছে, মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শুনে নিজেদেরকে সমৃদ্ধ করছে, হেদায়েতের পথ, হেদায়েতের রাস্তা খুঁজে পাচ্ছে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আমাদেরকে যে একটি বিষয় দেওয়া হয়েছে, সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। এই বিষয়ের উপর যথার্থ আলোচনা করা আমার পক্ষে, আমি নালায়েকের পক্ষে কখনো সম্ভব নয়। এক বিরাট বিষয় আমাকে দেওয়া হয়েছে। আল্লাহ পাক জাল্লা শানহু তৌফিক দান করলে আপনারা যদি দোয়া করেন এবং সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনার পক্ষ থেকে যদি নূরানি ফুয়ুজাত শামিল হাল হয়, হযরতে শাহ সাহেব কিবলা রাহিমাহুল্লাহু তাআলা আলাইহি সহ অন্যান্য আউলিয়া ইকরাম সকলের নেগাহে করম যদি হয়, তাহলে আমি কিছুক্ষণ আমার নির্দিষ্ট বিষয়বস্তুর উপর আলোচনা করে নির্দিষ্ট সময়ের মধ্যেই আমি বিদায় নেব। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লা শানুর কালামুল্লাহ শরীফের একটি আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমা এবং হাদিসে পাকের একটি অংশ আমি তেলাওয়াত করেছি। এর উপর কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। আল্লাহ পাক জাল্লা শানুর জমিনের মধ্যে আল্লাহ তাআলা মহাবিশ্বের মধ্যে এই যে জমিনে আমরা বসবাস করছি, এই পৃথিবীকে সৃষ্টি করেছেন আমাদের জন্য, এই পৃথিবীকে গড়ার জন্য,
এই পৃথিবীকে সুসজ্জিত করার জন্য, এই পৃথিবীতে আল্লাহর ইবাদতকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর নবীদের মাধ্যমে যে দ্বীনের সূচনা করেছেন, হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে যে দ্বীনের সূচনা করেছেন, যে ইসলামের সূচনা করেছেন, যে তাওহীদের সূচনা করেছেন, আমাদের নবীজি সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সেই দ্বীনের, সেই ইসলামের, সেই তাওহীদের পরিপূর্ণতা দান করেছেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল আল্লাহ তাআলা দুনিয়াতে জমিনে প্রেরণ করেছেন, সকল নবী রাসূলদের যে দাওয়াত, সেই দাওয়াতকে পরিপূর্ণতায় পৌঁছিয়েছেন আল্লাহ পাক জাল্লা শানুহু আল্লাহর নবীর মাধ্যমে। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক জাল্লা শানুহু ইরশাদ করেন, আরাফাতের ময়দানে আল্লাহ পাক জাল্লা শানুহু এই আয়াত নাযিল করে দিলেন যে হে নবী, হে রাসূল, আপনার উপর, আপনার জন্য, আপনার মাধ্যমে আমি আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যে দ্বীনের সূচনা করেছি, যে তাওহীদের বাণী, যে ইসলামের বাণী, যে ওয়াহদানিয়তের বাণী, যে কালেমার বাণী আমি শুরু করেছিলাম, সেই তাওহীদের বাণী আপনার মাধ্যমে আজকে পরিপূর্ণ করলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই দ্বীনকে পরিপূর্ণতা দান করলাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার নেয়ামত আল্লাহর পক্ষ থেকে, আমার আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের পক্ষ থেকে জমিনবাসীর জন্য যে নেয়ামত দান করেছে, আম্বিয়া ইকরাম আদম আলাইহিস সালাম থেকে ঈসা রুহুল্লাহ পর্যন্ত, আমাদের নবীজি পর্যন্ত সমস্ত নবীদের উজুদ, সমস্ত নবীদের অস্তিত্ব জমিনবাসীর জন্য নেয়ামত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হে আমার নবী, আপনার মাধ্যমে আমি নবুয়তের এই নেয়ামতকে, রিসালাতের নেয়ামতকে, ওহীর নেয়ামতকে আমি পরিপূর্ণতা দান করলাম। সবাই আলহামদুলিল্লাহ। এবং ইসলামকে সমস্ত আম্বিয়া ইকরাম, নবী রাসূলগণ যে ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহকে মান্য করার, আল্লাহর হুকুম আহকাম মেনে চলার যে দাওয়াত দিয়েছেন, সেই দাওয়াতকে আপনি নবীর মাধ্যমে সমগ্র বিশ্ববাসীর জন্য জীবন ব্যবস্থা, দ্বীন হিসাবে আমি মনোনীত করলাম। সবাই আলহামদুলিল্লাহ। সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পবিত্র আরাফাতের ময়দানে বিদায় হজ্জের ভাষণে, বিজয় হজ্জের দিন আল্লাহ পাক জাল্লা শানুহু এই আয়াতে কারিমা নাযিল করেছিলেন। সবাই আলহামদুলিল্লাহ। এই আয়াতে কারিমা নাযিলের সাথে সাথে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে বলেছিলেন, এটা এমন এক আয়াত, যে আয়াত তাওরীত আল্লাহ তাআলা নাযিল করেন নাই, যে আয়াত ইনজিলে নাযিল করেন নাই, এটা এমন এক আয়াত যে আয়াত আমাদেরকে দান করেছেন। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই আয়াত নাযিল করে ইসলামকে পরিপূর্ণতা দান করেছেন। ঠিক কিনা বলেন? ইসলাম কি এখন অপূর্ণাঙ্গ আছে? ইসলাম যেটা আল্লাহ তাআলা দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, সেই ইসলাম আমাদের মধ্যে আছে কিনা? আল্লাহর রাসূল পরিপূর্ণভাবে দিয়েছেন কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আরাফাতের ময়দানে সোয়া লক্ষ সাহাবায়ে কেরামকে সামনে নিয়ে আল্লাহর হাবিব বলেছিলেন, আলা হাল, হে আমার সাহাবীরা, তোমরা সাক্ষ্য দাও, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু, আলা হাল বাল্লাগতু। হে আমার সাহাবায়ে কেরাম, আমার সাহাবীগণ, তোমরা ঘোষণা করো, আমি কি আমার উপর যে দায়িত্ব আল্লাহ তাআলা যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, সেই দায়িত্ব আমি কি যথাযথভাবে তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি? সমস্ত সাহাবায়ে কেরাম সমস্বরে একসাথে বলেছিলেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ। সমস্ত সাহাবায়ে কেরাম বলেছিলেন, হে আল্লাহর রাসূল,
আমরা সাক্ষ্য দিচ্ছি, শহীদ না, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি অবশ্যই আপনার রিসালতের দায়িত্ব পালন করেছেন, আপনি আমাদের কাছে আল্লাহর দ্বীনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া এই দিন আরাফাতের ময়দানে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের কাছ থেকে যে স্বীকৃতি আদায় করেছিলেন, এই স্বীকৃতির মাধ্যমে আল্লাহ পাক আল্লাহর হাবিব বলেছিলেন, হে আল্লাহ তুমি সাক্ষ্য থাকো, তুমি সাক্ষী থাকো, আমি আমার উপর যে দায়িত্ব তুমি অর্পণ করেছো সেই দায়িত্ব আমি পালন করেছি। আমি যাদের কাছে এই দ্বীনের দাওয়াত দিয়েছি, দ্বীনের কথা পৌঁছিয়েছি, তারা কি সাক্ষ্য দিচ্ছে তুমি দেখো, তুমি সাক্ষী থাকো। আমি আল্লাহ, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি তোমার দায়িত্ব যথাযথভাবে পালন করেছি। সবাই আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমাদের কাছে সেই ইসলাম এখনো আছে কি নাই? সেই কোরআনুল কারীম আল্লাহ পাক জাল্লা শাআনহু যে ওহী নাযিল করেছিলেন, সেই ওহী আমাদের কাছে আছে কিনা? সেই রাসূল পাকের হাদিস আছে কিনা? তাহলে আমরা সাহাবায়ে কেরাম যেভাবে বলেছিলেন আল্লাহর নবীর প্রেমে পাগল ছিলেন, আল্লাহর হাবিবের প্রেমে পাগল ছিলেন, আমরা কেন সেই রাসূলের মহব্বত নিয়ে কেন আমরা এই আল্লাহর দ্বীনের পথে ঝাঁপিয়ে পড়তে পারছি না? কেন আমরা নিজেদের অবস্থান পরিবর্তন করতে পারছি না? কেন আমরা নিজেদের চরিত্র, নিজেদের আদর্শ, নিজেদের দিন চাল যে হাল চাল রয়েছে, দিনের পর দিন যে আমরা জীবন যাপন করতেছি, সেই দিনের পর দিন যাপন, রাত যাপনকে কেন রাসূল পাকের সাহাবায়ে কেরামের মতো, রাসূল পাকের সাহাবায়ে কেরামদের মতো সুন্নতের ইত্তেবা আমরা কেন করতে পারছি না? আমাদের যাচাই বাছাই করা দরকার। ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমরা যে ঈমান, যে আল্লাহর উপর ঈমান এনেছি, আমরা আল্লাহকে দেখেছি না? আল্লাহকে দেখেছি না? আল্লাহকে না দেখে ঈমান এনেছি। সেই আল্লাহর উপর ঈমান, আল্লাহর উপর ঈমান, আল্লাহর ঈমানের যে আরকান রয়েছে, অন্যান্য বিষয় সবগুলোর উপর ঈমান। এই ঈমানকে আমরা ঈমানের স্বাদ আমাদেরকে পেতে হবে, স্বাদ আস্বাদন করতে হবে। তাহলে আমরা ঈমানের স্বাদ, ঈমানের মজা যদি আমরা পাই, তাহলে ঈমানের জন্য আমরা ত্যাগ স্বীকার করতে পারবো। ঠিক কিনা বলেন? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছিলেন, আল্লাহর নবীর নূরানি চেহারা মুবারক দেখেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতে ছিলেন। ঠিক কি না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবতের মাধ্যমে সাহাবী হয়েছেন, রাসূল পাকের সোহবতের মাধ্যমে সাহাবী হয়েছেন। সাহাবায়ে কেরাম ইবাদত করে সাহাবী হন নাই। ভালো করে খেয়াল রাখবেন, ভালো করে খেয়াল রাখবেন। নামাজ পড়ে, রোজা রেখে, হজ করে, যাকাত দিয়ে সাহাবী হওয়া যায় না। সাহাবী হওয়া যায় রাসূল পাকের সোহবতের মাধ্যমে সাহাবী হওয়া যায়। সবাই আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রাসূল পাকের সোহবত পেয়েছিলেন। সোহবত পাওয়ার কারণে আল্লাহর নবীর এই সোহবতটা সরাসরি, আল্লাহর নবীর সোহবত কি ছিল? সরাসরি। সরাসরি না? সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঈমানের সাথে নয়ন জুড়িয়ে, চোখ জুড়িয়ে দেখেছেন, একবার হলেও দেখেছেন। একবার ঈমানের সাথে চোখ, নিজের চোখ দিয়া ঈমানের সাথে দেখে, তাহলে তাদেরকে বলা হয় সাহাবা। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে ঈমান আনার পর ঈমান অবস্থায় রাসূল পাককে যদি একবার চোখে দেখে, তাকে সাহাবী বলা হয়। সবাই আলহামদুলিল্লাহ। সাহাবী বলার জন্য, সাহাবী হওয়ার জন্য নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, হজ করতে হবে, যাকাত দিতে হবে, এত রাকাত নামাজ পড়তে হবে, এতগুলো দুরূদ শরীফ পড়তে হবে। এরকম কিছু ছিল না। এরকম কিছু নাই, এরকম কিছু ছিল না। রাসূল পাকের সোহবত, যে ব্যক্তি রাসূল পাকের চেহারা মুবারক, নূরানি চেহারা মুবারক দেখলো, রাসূল পাকের চেহারা মুবারক দেখেছে, সে সাহাবী হয়ে গেছে। তার জন্য জাহান্নাম হারাম। তার জন্য কি? এই সাহাবায়ে কেরাম যারা ঈমানের উপর ইন্তেকাল করেছেন, সবার জন্য জাহান্নাম হারাম। ঠিক কিনা বলেন? তাহলে জাহান্নাম হারাম হওয়ার জন্য সার্টিফিকেট রাসূল পাকের সোহবত। কি সার্টিফিকেট? কি
রসুল পাকের সোহবত, তারা রসুল পাকের সোহবত পেয়েছেন, এই জন্য ওনারা সাহাবী হয়েছেন, ঠিক কিনা? রসুল পাকের সোহবত কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর সোহবত যারা পাবে, নবীর সোহবত পাবে কিনা বলেন? রসুল পাকের সোহবত পাবে কিনা? রসুল পাকের সোহবত পাবে। রসুল পাকের সোহবত জাহিরি ভাবে বাতিনি ভাবে উভয় ভাবে সোহবত পাবে। রসুল পাকের সোহবত জাহিরি সোহবত নবীর সুন্নতের ইত্তেবা করা। রসুল পাকের সোহবত রসুলের জীবনের প্রতিটি ক্ষেত্রে, প্রতিটি পর্যায়ে, প্রতিটি স্তরে রসুল পাকের মুহাব্বত নিয়ে সুন্নতের ইত্তেবা করা। আগে মুহাব্বত, তারপর সুন্নত। আগে কি? আগে মুহাব্বত। ভালো করে আমরা হাদিসে পাক, এটা আমি অন্তত পক্ষে আগে বুঝি নাই, পরে বুঝলাম। কি قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين او كما قال عليه الصلاه والسلام। আল্লাহর হাবিব ইরশাদ করেন, হে আমার উম্মতেরা, হে আমার উম্মত, তোমাদের মধ্যে কেউ ইমানদার, পরিপূর্ণ ইমানদার হবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী তার কাছে সর্বাধিক প্রিয় না হই, নিজের মাতা পিতার চেয়ে বেশি প্রিয় না হই, নিজের ছেলে সন্তানের চেয়ে আরো বেশি প্রিয় না হয়, নিজের স্ত্রীর চেয়েও বেশি প্রিয় না হয়, দুনিয়ার সকল মানুষের চেয়ে আমি নবী যতক্ষণ বেশি প্রিয় হব না তার কাছে, ততক্ষণ পর্যন্ত সে পরিপূর্ণ ইমানদার নয়। ঠিক কিনা বলেন? এই হাদিসের মধ্যে কি বলেছেন? তোমরা নামাজ না পড়লে ইমানদার হবে না, তোমরা রোজা না রাখলে ইমানদার হবে না, তোমরা যাকাত না দিলে ইমানদার হবে না, তোমরা হজ না করলে ইমানদার হবে না। এই হাদিসের মধ্যে এই শব্দ বলেছেন না? বলেছেন কি? বলেছেন রাসূল পাকের মুহাব্বত। হে আমার ভাইরা, রাসূল পাকের মুহাব্বত ছাড়া, রাসূল পাকের মুহাব্বত ছাড়া যত ইবাদত করেন, এই ইবাদত আপনাকে শয়তান বানাবে। আপনাকে কি বানাবে? রাসূল পাকের মুহাব্বত ছাড়া, রাসূল পাকের গাইডনেস ছাড়া, রাসূল পাকের গাইডনেস ছাড়া, রাসূল পাকের আপনার গাইড করা, তত্ত্বাবধান করা, রাসূল পাকের তত্ত্বাবধান ছাড়া, রাসূল পাকের মুহাব্বত ছাড়া, যখন আপনি রাসূল পাকের তত্ত্বাবধান মানে রাসূল পাকের সুন্নত, রাসূল পাক কিভাবে নামাজ পড়বেন, কিভাবে রোজা রাখবেন, কিভাবে হজ করবেন, কিভাবে যাকাত দেবেন, কিভাবে জিকির করবেন, সবগুলোর গাইড দিয়েছেন কিনা, সবগুলোর পথ নির্দেশনা দিয়েছেন কিনা? দিয়েছেন কিনা বলেন? দিয়েছেন কিনা? নামাজ আপনার ইচ্ছায় নামাজ পড়লে হবে, আপনার ইচ্ছায় রোজা রাখলে হবে, আপনার ইচ্ছায় হজ করলে হবে, আপনার ইচ্ছায় যাকাত দিলে হবে। আমার নবী সৈয়দুল আম্বিয়া তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে নামাজের শিক্ষা দিয়েছেন, ফজরের নামাজের শিক্ষা, যোহরের নামাজের শিক্ষা, আসরের নামাজের শিক্ষা, মাগরিবের শিক্ষা, এশার নামাজের শিক্ষা, তাহাজ্জুদ নামাজের শিক্ষা আল্লাহর নবী যেভাবে দিয়েছেন, সেভাবে নামাজ আদায় করলে আল্লাহর দরবারে নামাজ কবুল হবে। ঠিক কিনা বলেন? রাসূল পাকের গাইড, রাসূল পাকের মুহাব্বত, রাসূল পাকের গাইড, দুইটাই থাকতে হবে। সবাই আলহামদুলিল্লাহ। রাসূল পাকের মুহাব্বত মানে এটাই। আপনি শয়তান, মুআল্লিমুল মালায়েকা শয়তান ইবাদত বেশি করেছে না কম করেছে? মুআল্লিমুল মালায়েকা শয়তান, শয়তান হাজার হাজার বছর আল্লাহর ইবাদত করেছে, তার কোনো গাইড ছিল না, তার কোনো মুর্শিদ ছিল না, তার কোনো পীর ছিল না, তার কোনো তত্ত্বাবধায়ক ছিল না, তার কোনো সুপারভাইজার ছিল না, তাকে কেউ সুপারভাইজ করে নাই। সে আল্লাহর ইবাদত করেছে। আল্লাহর ইবাদত করতে করতে এমন পর্যায়ে গেছে তার মধ্যে ফখর চলে আসছে। গাইড ছাড়া ইবাদত, গাইড ছাড়া লেখাপড়া, গাইড ছাড়া আলেম হয়েছে, অর্থাৎ শিক্ষক ছাড়া আলেম হয়েছে, শিক্ষক ছাড়া হাফেজ হয়েছে, শিক্ষক ছাড়া ইমাম হয়েছে, শিক্ষক ছাড়া ডাক্তার হয়েছে, শিক্ষক ছাড়া ইঞ্জিনিয়ার হয়েছে, শিক্ষক ছাড়া যদি প্রফেসর হয়েছে, শিক্ষক ছাড়া যদি কেউ হয় তার মধ্যে আমিত্ব আসবে, ফখর আসবে, তার মধ্যে কি আসবে? ফখর আসবে। কি আসবে? ফখর। সেই উদাহরণ হলো শয়তান। আল্লাহর ইবাদত এমন ভাবে করেছে যে ইবাদতের মাধ্যমে সে শয়তান লাঈন মালাউন হয়ে গেছে। নাউযুবিল্লাহ। ঠিক কি না? তাহলে ইবাদতের মধ্যে রাসূল পাকের
সুপারভাইজ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তত্ত্বাবধান, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাইডনেস আপনাকে থাকতে হবে। তার নাম সুন্নত। তার নাম কি? সুন্নত। আরেকটা হলো রাসূল পাকের মুহাব্বত। আপনি কেন ফজরের নামাজ পড়বেন? সুন্নত 2 রাকাত পড়বেন, আমার নবীজি সুন্নত পড়েছেন, এই জন্য সুন্নত পড়বেন। কেন ওযু করবেন? আমার নবীজি ওযু করার জন্য বলেছেন। কেন আপনি তাহাজ্জুদের নামাজ পড়েছেন? আমার নবীজি তাহাজ্জুদ পড়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার নবীজি যোহরের ফজরের নামাজ কোন ওয়াক্তে পড়েছেন সেই ওয়াক্তে পড়বেন। যোহরের নামাজ কোন ওয়াক্তে পড়েছেন সেই ওয়াক্তে পড়বেন। ইশরাকের নামাজ আমার নবীজি আদায় করেছেন, আপনিও আদায় করবেন। দুহার নামাজ আমার নবীজি আদায় করেছেন, আপনিও আদায় করবেন। জাওয়ালের নামাজ আমার নবীজি আদায় করেছেন, আপনিও আদায় করবেন। যোহরের 4 রাকাত সুন্নত আমার নবীজি আদায় করেছেন, আপনিও করবেন। ফরজের পর 2 রাকাত সুন্নত মুআক্কাদা আমার নবীজি আদায় করেছেন, আপনিও আদায় করবেন। আমার নবীজি আসরের নামাজের সুন্নত 4 রাকাত সুন্নত আদায় করেছেন, আপনিও আদায় করবেন। মাগরিবের পরে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করেছেন, সুন্নত মুআক্কাদা আপনি আদায় করবেন। আমার নবীজি 6 রাকাত আওয়াবিনের নামাজ আদায় করেছেন, আপনি আদায় করবেন। এশারের নামাজের আগের সুন্নত 4 রাকাত আদায় করেছেন, আপনিও করবেন। 2 রাকাত ফর আদায় করেছেন, আপনিও আদায় করবেন। তাহাজ্জুদের নামাজ 8 রাকাত, 2 রাকাত, 4 রাকাত, 8 রাকাত, 12 রাকাত যত পারেন। কিয়ামুল লাইলের নামাজ, তাহাজ্জুদের নামাজ আল্লাহর নবী আদায় করেছেন, আপনি আদায় করবেন। রাসূল পাকের গাইডনেস আছে, রাসূল পাকের সুপারভিশন আছে, রাসূল পাকের তত্ত্বাবধান আছে, রাসূল পাকের হুকুম আছে। এই সুন্নত, এই নামাজ, এই দোয়া, এই দরুদ শরীফ, আপনার জিকির সবগুলোতে রাসূল পাকের সুন্নতের গাইড আছে, ঠিক কিনা বলেন? এইভাবে যদি ইবাদত করেন তাহলে ইবাদত আল্লাহ পাক কবুল করবেন, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নত, আমার জীবনের সুন্নত, আমার নামাজের সুন্নত, আমার রোজার সুন্নত, আমার হজের সুন্নত, আমার যাকাতের সুন্নত, আমার ব্যক্তিগত জীবনের সুন্নত, আমার লেনদেনের সুন্নত, ব্যবসা বাণিজ্যের সুন্নত, পরিবার পরিজনের সুন্নত, মেলামেশার সুন্নত, স্ত্রীর সাথে, ছেলের সাথে, মেয়ের সাথে, পরিবার পরিজনের সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, সমাজের সাথে, দেশের সাথে, আন্তর্জাতিক বিশ্বের সাথে আমার যে সুন্নত রয়েছে, এই সুন্নতকে তোমরা যদি ভালোবাসো, মহব্বত করো, আমাকে মহব্বত করলা, আমাকেই তোমরা যেন মহব্বত করলা। আর যে আমাকে মহব্বত করলো সে জান্নাতে আমার সাথে থাকবে। সবাই আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করলে আল্লাহর নবীর সাথে যে থাকার ব্যবস্থা আছে কিনা, আছে কিনা? তাহলে রাসূল পাকের মহব্বত আগে, ঠিক কিনা? ঠিক কিনা? রাসূল পাকের মহব্বত নিয়ে মসজিদে ঢুকতে হবে, আপনার ইচ্ছা মতো ঢুকলে হবে। আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন ডান পা দিয়ে ঢুকতে হবে। রাসূল পাকের মহব্বতে, রাসূল পাকের সুন্নত মোতাবেক ডান পা দিয়ে ঢুকবেন। রাসূল পাকের ঢুকার সময় বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহ বলতে হবে। সুন্নাত মক্কায়ে মুকাররমা, মদিনায়ে মুনাওয়ারা, ওখানে মসজিদে নববীতে, মক্কা শরীফের প্রত্যেকটা দরজায় দরজায় লেখা আছে, কি কি আছে? বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। আছে? আছে কিনা? মক্কা শরীফ যারা গিয়েছেন তাদের কাছ থেকে জিজ্ঞাসা করবেন আছে কিনা। সব জায়গার মধ্যে আছে। তারপর ডান পা দিবেন, ডান পা দিয়ে ঢুকবেন। তারপর আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক বলবেন, ঠিক কিনা? এভাবে ঢুকাটা নবীর সুন্নত। আল্লাহর নবীকে যখন মহব্বত করলেন, এভাবে আপনি মসজিদে ঢুকবেন, তখন আল্লাহর পক্ষ থেকে আপনাকে স্বাগতম জানানো হবে, সাদর সম্ভাষণ জানানো হবে। কোথায়? যখন মসজিদে আপনি ঢুকলেন, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত, রাসূল পাকের মহব্বত, রাসূল পাকের সুন্নত। আমার ওই কথা, আমাদের পীর এবং মুর্শিদ, মানব জীবনের উন্নয়নে পীর মুর্শিদের প্রয়োজনীয়তা আমার বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, দুনিয়ার যত পীর, এটা উর্দু শব্দ, পীর মুর্শিদ, এখানে একটা ফার্সি আর একটা আরবি। পীর এটা ফার্সি শব্দ পীর, আর আরবি শব্দ হচ্ছে মুর্শিদ। এখন পীরের যে অর্থ সেটা মুর্শিদের মধ্যে পাওয়া যায়, এখানে দুটো শব্দ দেওয়া হয়েছে। এখন এখানে কোরআন শরীফে মুর্শিদ শব্দ আছে কিনা? দুনিয়ার জগতের মধ্যে আল্লাহর জমিনের জন্য সমগ্র জগতের একমাত্র মুর্শিদ
আল্লাহর পক্ষ থেকে, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র মুর্শিদ, আল্লাহর পক্ষ থেকে গ্রান্টেড, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেট ওয়ালা, সার্টিফিকেট ধারী, আল্লাহর পক্ষ থেকে যাকে সার্টিফিকেট দেওয়া হয়েছে মুর্শিদের, আল্লাহর পক্ষ থেকে যাকে নবুয়তের মোহর দেওয়া হয়েছে, রিসালাতের মোহর দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হচ্ছেন সমগ্র জগতের মুর্শিদ, সমগ্র জগতের মুর্শিদ। এখন আমাদের কেউ কেউ জিজ্ঞাসা করবে, রাসূলের পাক কি মুর্শিদ? আপনি রাসূলের পাককে মুর্শিদ বললেন, পীর বললেন, আপনারা বলতে পারেন। বন্ধুগণ, অর্থ বুঝেন নাই। মুর্শিদ আল্লাহ পাক জাল্লা শানহু সমগ্র জগতের জন্য মুর্শিদ বানাইয়া, মুর্শিদ রূপে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। নবী অর্থাৎ সংবাদ বহনকারী, সংবাদ দানকারী। আল্লাহর পক্ষ থেকে যত সংবাদ রয়েছে, যত শিক্ষা রয়েছে, যত ইলম রয়েছে, সকল ইলমের শিক্ষা দানকারী হচ্ছেন আমাদের নবীজি সাইয়্যিদুল আম্বিয়া তাজদারে মদিনা আহমদে মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم إنما بعثت أنا بعثت معلما أو كما قال عليه الصلاة والسلام। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ঘোষণা করেন, আমি দুনিয়াবাসীর জন্য, সমগ্র দুনিয়াবাসীর জন্য মুআল্লিম হিসাবে দুনিয়াতে আবির্ভূত হয়েছে, দুনিয়াতে আগমন করেছি। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী দুনিয়াতে এসেছেন মুআল্লিম হিসাবে, শিক্ষক হিসাবে। কি হিসাবে এসেছেন? শিক্ষক হিসাবে। কি হিসাবে এসেছেন? শিক্ষক হিসাবে। আল্লাহর নবী হচ্ছে সমগ্র জগৎবাসীর জন্য, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন শিক্ষক। ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে আল্লাহ পাক জাল্লা শানহু কোরআনুল কারীমের অসংখ্য আয়াত নাযিল করেছেন। অসংখ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক জাল্লা শানহু কোরআনুল কারীমের অসংখ্য আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, আল্লাহর পরিচয় দিয়েছেন। এখানে আল্লাহুল্লাযী না বলে বলছেন হুয়াল্লাযী। ঠিক কিনা? হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িন। আল্লাহ পাক জাল্লা শানহু তার নিজকে গোপন রাখলেন, জমির ব্যবহার করলেন। আল্লাহ পাক গায়েব, আল্লাহ পাক জাল্লা শানহু গায়েব। আল্লাহ পাক কে দেখান না যায় মতো আল্লাহু না বলে এখানে গোপন রাখলেন। আল্লাহর এই মিশনকে আল্লাহ তাআলা যিনি ইজহার করবেন তার পরিচয় দিচ্ছেন, আর তিনি আল্লাহর পরিচয় জমিনে দান করবেন। সবাই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের পরিচয় জমিনবাসীর কাছে দিয়েছেন। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আল্লাহ পাক জাল্লা শানহুর পরিচয় দিয়েছেন আল্লাহ রাসূল। এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে রাসূল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আল্লাহর রাসূল, আল্লাহর পক্ষ থেকে প্রেরিত মহাপুরুষ, প্রেরিত পুরুষ, যিনি আল্লাহর পরিচয় জমিনবাসীকে দেবেন। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন, পাঠিয়েছেন কি জন্য? কাদের মধ্যে? উম্মি মানুষের মধ্যে আল্লাহ তাআলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। কি জন্য? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। আল্লাহর নবী দুনিয়াবাসীর কাছে এসে আল্লাহর নিদর্শন সমূহ, আল্লাহর আয়াত রাজি, আল্লাহর আয়াত রাজি, আল্লাহর নিদর্শন সমূহ তিনি আবৃত্তি করবেন, তিনি শোনাবেন, তিনি দেখাবেন, তিনি নিদর্শন সমূহ তিনি জানিয়ে দেবেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহর নবী এসে আল্লাহর আয়াত সমূহ
আয়াত বলতে কোরআন মজিদের আয়াত, আয়াত বলতে ওয়াফি কুল্লি খালকিন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন, ওয়াফি কুল্লি খালকিন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহু ওয়াহিদুন। আল্লাহ পাকের সমগ্র মখলুকাত যতগুলো আছে সবগুলো আল্লাহর আয়াত। সূর্য আল্লাহর আয়াত, চন্দ্র আল্লাহর আয়াত, রাত আল্লাহর আয়াত, আপনার দিন আল্লাহর আয়াত, পাহাড় পর্বত আল্লাহর আয়াত, আপনার গাছপালা, তরুলতা, সাগর মহাসাগর, সবগুলোর মধ্যে আপনি যদি গভীরভাবে চিন্তা ভাবনা করেন, সবগুলোর মধ্যে আল্লাহ পাক জাল্লা শাআনুহুর অস্তিত্ব খুঁজে পাবেন। ঠিক কিনা বলেন? সবগুলোর মধ্যে আল্লাহর অস্তিত্ব পাবেন। এই জন্য এগুলো আল্লাহ, যেগুলো আল্লাহর অস্তিত্ব বুঝায়, আল্লাহর পথ নির্দেশনা দান করে, আল্লাহর অস্তিত্ব বুঝায়, সেটাই হচ্ছে আয়াত, সেটা হচ্ছে আয়াত। সবাই আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে সূর্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছেন পবিত্র আঙ্গুল মুবারকের ইশারায়। ঠিক কিনা বলেন? এটাও আয়াত। এটা কি আয়াত? আল্লাহর পক্ষ থেকে রাসূলের পাকের মাধ্যমে আল্লাহ পাক এই আয়াত ইজহার করেছেন, যাতে মানুষ ঈমান আনতে পারে, আল্লাহর উপর ঈমান আনতে পারে, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহর পক্ষ থেকে রাসূল হিসাবে মেনে নিতে পারে। ঠিক কিনা বলেন? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, জমাহজুরি বরামত জান আলম, তরহম ইয়া রাসূলুল্লাহ তরহম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক জাল্লা শাআনুহু এই আয়াত রাজি আল্লাহর নবী হাতে কলমে মানুষকে প্রথমে শিক্ষা দেন নাই। কোরআন মজিদকে আগে শিক্ষা দিয়েছেন না, কোরআন মজিদ আগে শিক্ষা দেন নাই। কোরআন মজিদ শিক্ষা দেওয়ার আগে রাসূলের পাককে জমিনে পাঠিয়েছেন মুআল্লিম হিসাবে। মুআল্লিমের কাজ চারটি স্তরে তিনি করেছেন। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াত আবৃত্তি করেছেন, আয়াত তেলাওয়াত করেছেন, আয়াত নিদর্শনগুলো তিনি আবৃত্তি করেছেন, নিদর্শনগুলো তুলে ধরেছেন, নিদর্শনের বর্ণনা দিয়েছেন। তারপর ওয়ায়ুযাক্কিহিম, দ্বিতীয় নাম্বারের কাজ হচ্ছে আল্লাহর নবী সকলকে পরিশুদ্ধ করেছেন। আল্লাহর নবী সকলকে তাজকিয়া করেছেন, পরিশুদ্ধ করেছেন। ভিতরে বাইরে পরিশুদ্ধ করা, বাইরেও পরিশুদ্ধ, বাইরের আমল ভিতরের আমল সবগুলো আল্লাহর নবী পরিশুদ্ধ করেছেন। ঠিক কিনা বলেন? তারপরের কাজ, 3 নম্বর কাজ, ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, কিতাবের তালিম দিয়েছেন। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা, কিতাব শিক্ষা দিয়েছেন। তারপর ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দেওয়ার পর তারপর হিকমত শিক্ষা দিয়েছেন, বিশেষ জ্ঞান শিক্ষা দিয়েছেন, বিশেষ জ্ঞান। কিতাবুল্লাহ শিক্ষা দিয়েছেন, কিতাবুল্লাহর পরে বিশেষ এক কিতাবুল্লাহর মধ্য থেকে একটা বিশেষ জ্ঞান আল্লাহ পাক জাল্লা শাআনুহু আল্লাহর হাবিবের মাধ্যমে দুনিয়াবাসীকে শিক্ষা দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ। মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম বলেন যে কিতাবও শিক্ষা দিয়েছে, কিতাবের সাথে সাথে হিকমত মানে সুন্নাহ। অনেক মুহাদ্দিস বলে কিতাব মানে হিকমত মানে সুন্নাহ, সুন্নাহ শিক্ষা দিয়েছেন। সেখানে আল্লাহর ওলিরা, উলামাউল হাকিকা, ওনারা বলেন হিকমত মানে বিশেষ জ্ঞান, রশদের জ্ঞান, সাধারণ জ্ঞান নয়। সাধারণ জ্ঞান সেটা তালিম, সাধারণ জ্ঞান হচ্ছে তালিম দেওয়া, দরস তদরিস দেওয়া, তালিম স্কুল কলেজ মাদ্রাসায় শ্রেণী কক্ষে ওস্তাদ ছাত্রদেরকে যে পড়াবেন সেটা হচ্ছে তালিম, সেটা কি তালিম। আরেকটা হচ্ছে হিকমত শিক্ষা দেওয়া, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবায়ে কেরামকে সোহবতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সবাই আলহামদুলিল্লাহ।
আসহাবে সুফফাকে শিক্ষা দিয়েছেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অন্যান্য আশরায়ে মুবাশশারা সহ অন্যান্য সাহাবায়ে কিরামদেরকে নিজের সাথে রেখে রেখে হযরত সিদ্দিক আকবর, ফারুক আজম, ওসমান, হযরত আলী ওনাদেরকে সাথে রেখে রেখে নিজের সাথে রেখে রেখে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোহবতের মাধ্যমে শিক্ষা দিয়েছেন। সেই শিক্ষা হচ্ছে হিকমা, সেই শিক্ষা হচ্ছে বিশেষ জ্ঞান, সেই শিক্ষা হচ্ছে রশদের জ্ঞান, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে এই সব শিক্ষার রশদের শিক্ষা, ইলমের শিক্ষা এবং রশদের শিক্ষা সবগুলোর শিক্ষাদানকারী কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে সব শিক্ষা। এই জন্য পীর মুর্শিদ বলে আর আলাদা পীর মুর্শিদ জগতের সকল ওলিদের, সকল মানুষের, সকল বনি আদমের একমাত্র শিক্ষক, আল্লাহর পক্ষ থেকে গ্রান্টেড, আল্লাহর পক্ষ থেকে সার্টিফিকেটধারী শিক্ষক, আল্লাহ পাক জাল্লা শানুর পক্ষ থেকে ঘোষণাকৃত শিক্ষক আমাদের নবীজি সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাই আমাদের সকল শিক্ষা আল্লাহর নবীর কাছ থেকে। সকল শিক্ষা কার কাছ থেকে? আল্লাহর নবীর কাছ থেকে। আমরা পীর মুর্শিদের শিক্ষা, পীরের শিক্ষা, মুর্শিদের শিক্ষা যদি নবীর সাথে, নবীর শিক্ষার সাথে মুওয়াফিক হয়, নবীর শিক্ষা অনুযায়ী হয়, তখন সেই পীর মুর্শিদের শিক্ষা আমরা গ্রহণ করব, ঠিক কিনা? গ্রহণ করতে হবে কিনা? গ্রহণ করতে হবে। যদি নবীর শিক্ষার সাথে মিলে না, রাসূল পাকের শিক্ষার মতো নয়, রাসূল পাকের শিক্ষা ছাড়া বাইরের কিছু শিক্ষা দেওয়া হয়, তাহলে সেই শিক্ষক, সেই পীর, সেই মুর্শিদের শিক্ষা আমরা মানতে পারি না, মানতে পারবো না। সকল আল্লাহর হাবিব বলেন, قال رسول الله صلى الله عليه وسلم أوتيت العلم الأولين والآخرين ولا فخر। আমি নবীকে দেওয়া হয়েছে উতিতুল ইলমুল আউয়ালিন ওয়াল আখিরিন, আমি নবীকে আসমানের আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত আউয়ালিন যারা আছে তারা, আমি নবীর পরে কিয়ামত পর্যন্ত আখিরিন যারা আসবে, সকল মানুষের যত জ্ঞান, যত ইলম আল্লাহর জমিনে আল্লাহ তাআলা যত ইলম নাযিল করেছেন, সকল ইলম আমি দেওয়া হয়েছে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। সকল ইলম কাকে দেওয়া হয়েছে? আল্লাহর নবীকে, ঠিক কিনা বলেন? রাসূল পাকের এই ইলমের মধ্যে যদি এই ইলম আমাদেরকে অর্জন করতে হবে কিনা? হবে কিনা? সম্মানিত ভাইয়েরা, এই ইলম দুই ভাবে শিক্ষা দেওয়া হচ্ছে। এই ইলম দুই প্রকার। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال وعن الحسن البصري رضي الله تعالى عنه قال العلم علمان। ইলম দুই প্রকার। ইলম দুই প্রকার। ইলমুন ফিল কলব ওয়াজাকা আল ইলমুন নাফি। এক প্রকার ইলম, এক প্রকার ইলম কলবের মধ্যে, এক প্রকার ইলম কলবে। এটা কলব দ্বারা এটা অর্জন হবে, কলব দ্বারা এটা আপনি এনজয় করবেন, আপনি এটা এনজয় করবেন, সাধন করবেন, মজা লাভ করবেন এই কলবের ইলম দ্বারা। হযরত হাসান বসরি বলেন ওয়াজাকা আল ইলমুন নাফি, এটা হচ্ছে উপকারী ইলম, এটা হচ্ছে উপকারী ইলম, এটা হচ্ছে উপকারী ইলম। আর দ্বিতীয় প্রকার আরেকটা ইলম আছে, ওয়া ইলমুন আলাল লিসান। আরেকটা ইলম হচ্ছে মানুষের জবানের ইলম, মানুষের জবানের ইলম, মুখের ইলম, মুখে পড়ার ইলম। এটা কলবে পড়বে না, মুখে পড়তে হবে। ফাযাকা হুজ্জাতুল্লাহ আযজা ওয়া জাল্লা আলা ইবনে আদম। এই ইলম হচ্ছে বনি আদমের জন্য, এটা আল্লাহর পক্ষ থেকে দলিল। সবাই বলেন আলহামদুলিল্লাহ। বনি আদম দলিল পেশ করবে, হুজ্জত পেশ করবে, আর্গুমেন্ট পেশ করবে, আপনার সার্টিফিকেট এটার পক্ষে আর্গুমেন্ট পেশ করবে, যুক্তি পেশ করবে এই ইলম দ্বারা, মুখের এই অর্জিত এই ইলম দ্বারা। এই ইলম কোরআনের ইলম, এই ইলম হাদিসের ইলম। এই ইলম চোখে দেখে দেখে পড়তে হবে, মুখে পড়তে হবে, চোখে দেখে দেখে পড়তে হবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা যিনি মুকাসসিরুন ফির রিওয়ায়া,
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে অধিক হাদিস বর্ণনা করেছেন। সাহাবায়ে কেরামের মধ্যে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি মাত্র 3 থেকে 3.5 বছর আল্লাহর নবীকে পেয়েছিলেন। কয় বছর? ভালো করে বলেন, কয় বছর? 3.5 বছর। খাইবরের যুদ্ধের পর হযরত আবু হুরায়রা ইসলাম গ্রহণ করেছেন। খাইবরের যুদ্ধের পর ইসলাম গ্রহণ করে। খাইবরের যুদ্ধ হয়েছে 7ম হিজরিতে। খাইবরের যুদ্ধ হয়েছে 7ম হিজরিতে। খাইবরের যুদ্ধের পর আল্লাহর নবীর হাতে ইসলাম গ্রহণ করলো কে? আব্দুস শামস, আব্দুল উজ্জা। ইসলাম গ্রহণের নাম হয়ে গেল আবু হুরায়রা। রাসূল পাক যখন ওনার জামার আস্তিনের মধ্যে একদিন দেখলো বিলের বাচ্চা, একটা বিলের বাচ্চা জামার আস্তিনের মধ্যে। অন্য বর্ণনা বলা হচ্ছে কম্বল গায়ে দিয়েছেন, কম্বলের নিচে, কম্বলের এক পাটের নিচে বিলের বাচ্চা একটা, বিলে একটা বিড়াল একটা দেখলেন। আল্লাহর নবী বললেন, মজাক করলেন। রাসূল পাক মজাক করতেন, রাসূল পাক মজাক করতেন, ঠাট্টা। রাসূল পাকের ঠাট্টার মধ্যেও সঠিক ছিল। মিথ্যা কথা বলে ঠাট্টা করতেন না, এটা আরেকটা সুন্নত। মিথ্যা কথা বলে ঠাট্টা করতেন না। গল্প গুজব করে মিথ্যা কথা বলে গল্প করতেন না, সঠিক কথা বলে গল্প করতেন। আল্লাহর নবী একটু আনন্দ দেওয়ার জন্য বললেন, হে আবু হুরায়রা, তার নাম ওই দিন থেকে আবু হুরায়রা, মানে বিলের বাপ। হে বিলের বাপ। বিলে যখন ভিতরে আছে কাপড়ের আস্তিনের মধ্যে অথবা কম্বলের ভিতর, আল্লাহর নবী একটু সোহাগ করে, আদর করে, মজাক করে আল্লাহর নবী বললেন, হে বিলের বাপ, বিলের বাবা আবু হুরায়রা। সেদিন থেকে ওনার নাম কি হয়ে গেল? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হয়ে গেল। উনি রাসূলের পাককে পেয়েছেন মাত্র কয় বছর? 3.5 বছর। রাসূলের পাককে পেয়েছেন 3.5 বছর। নবুয়তের 23 বছরের জিন্দেগিতে, নবুয়তের 23 বছরের জিন্দেগিতে রাসূলের পাককে পেয়েছেন মাত্র 3.5 বছর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর তিনি হচ্ছেন রাসূলের পাকের সবচেয়ে বেশি তিনি হাদিস রওয়ায়াত করেছেন, তিনি হচ্ছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। সবাই আলহামদুলিল্লাহ। তিনি একদিন রাসূলের পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনাকে পেয়েছি। আমার জীবন আপনার অনেক পরে অনেক সাহাবায়ে, অনেক মানুষ আছে, তারা অনেকে 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর আপনার সাথে ছিল, 57 বছর ছিল, 60 বছর পর্যন্ত আছে, আপনার সাথে আছে। কিন্তু আমি আবু হুরায়রা তো আপনার সাথে বেশি দিন থাকতে নাই, আমি তো অল্প বছর, অল্প সময় আপনাকে পেয়েছি। আমাকে কিছু ইলম দান করেন ইয়া রাসূলুল্লাহ, আপনার ইলম, আপনার কিছু ইলম আমাকে দান করেন ইয়া রাসূলুল্লাহ। আপনার সাথে আমি থাকবো আপনার ইলম অর্জন করার জন্য। আল্লাহর হযরত আবু হুরায়রা রাসূলের পাকের সাথে সাথে থাকতেন। মসজিদে নববীতে আসহাবে সুফফা যে 70 জন থাকতেন, তন্মধ্যে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। হযরত আবু হুরায়রা কার সাথে? হযরত রাসূলের পাকের সাথে থাকতেন। একদিন এটা বললেন, রাসূলের পাক বললেন, হে আমার আবু হুরায়রা, তুমি এইদিকে আসো। রাসূলের পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু শিখিয়ে দেন, কিছু জানাইয়ে দেন, আপনার ইলম যাতে আমি হেফাজত করতে পারি, আমার সিনাতে রাখতে পারি, আপনার হাদিস মুবারক আমার মধ্যে রাখতে পারি। কারণ আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি 40টা হাদিস মুখস্থ করবে আমার দ্বীনের উপর, তাকে আল্লাহ ফকির দরজায় পৌঁছাইয়া দেবে। যে ব্যক্তি একটা হাদিস আরেকজন মানুষকে পৌঁছাবে, আল্লাহ কিয়ামতের ময়দানে তার চেহারাকে উজ্জ্বল করবেন। এরকম হাদিসের চর্চার জন্য, রাসূলের পাকের ইলম চর্চার জন্য আল্লাহর নবী উৎসাহিত করলেন। তিনি বললেন, যারা আমার আগে ছিলেন ওনারা তো অনেক বছর ধরে আল্লাহর নবীর কাছ থেকে ইলম লাভ করলেন, আমি তো দুর্ভাগা, আমি কিভাবে তাদের সমকক্ষ হতে তো পারবো না। আমি কিছু যাতে রাসূলের পাক থেকে ইলম লাভ করতে পারি, রাসূলের পাককে বললেন। বলার পর হযরত আবু হুরায়রা বললেন, রাসূলের পাক বললেন, হে আবু হুরায়রা, একটা রুমাল আনো। একটা কি আনো? ভালো করে বলেন, একটা কি আনো? রুমাল আনো। আল্লাহর নবীর কথা মতো হযরত আবু হুরায়রা একটা রুমাল দিলেন। রুমাল রাসূলের পাক এভাবে রুমালটা রাসূলের পাককে দিলেন। কে দিলেন? কে দিলেন? আবু হুরায়রা দিলেন। আবু হুরায়রা দেওয়ার পর বললেন, রুমালের কয় কোণা? কয় কোণা? 4 কোণা। একটা কোণা, 2টা কোণা, 3টা কোণা। রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এভাবে ধরলেন, 3 কোণা, 1টা 2টা 3টা কোণা ধরলেন। আরেকটা কোণা এভাবে রাখলেন, খোলা রাখলেন। কে রাখলেন? কে রাখলেন? রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোণা খোলা রাখলেন। খোলা রাসূলের পাক কিছু পড়লেন, কিছু পড়লেন। কি পড়লেন? আল্লাহর হাবিব যা পড়ার দরকার তা পড়লেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা পড়া দরকার তা পড়লেন। পড়ার পর এই চতুর্থ কোণা এটা এভাবে ধরলেন, এভাবে করলেন।
এটার সাথে মিলাইলেন, এবার মিলাইলেন, চার কোনা মিলাইলেন কিনা? কে মিলাইলেন? কে মিলাইলেন? রসুল পাক মিলাইলেন। মিলানোর পর এভাবে ধরলেন। কে ধরলেন? রসুল পাক। কে ধরলেন? রসুল পাক। এভাবে ধরলেন। ধরার পর কে? আবু হুরায়রা ধরে নাও, আবু হুরায়রা নাও। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিলেন। নেওয়ার পর আল্লাহর নবী বললেন, তোমার সিনাতে এটা এভাবে মালিশ করো, এভাবে লাগাও, এভাবে মালিশ করো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা নিলেন, নিয়ে এভাবে মালিশ করলেন। এখানে যখন লাগাইলেন, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন এই রুমাল মুবারক, যে রুমাল মুবারকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু পরে ফু দিয়েছেন, এই রুমাল মুবারক যখন আমি লাগাইলাম, আমার এই সিনাতে এমন ঠান্ডা অনুভব করলাম, আমার এমন ঠান্ডা অনুভব করলাম, এই ঠান্ডা যদি আমার পেছনে কেউ হাত দিত, সেও এই ঠান্ডা অনুভব করত। এইরকম ঠান্ডা আমি অনুভব করলাম, এবং সেই দিন থেকে রাসূল পাকের এলম, রাসূল পাকের কাছ থেকে যা শুনি তা অক্ষরে অক্ষরে আমার সবগুলো মনে থাকতো। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তাহলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই এলম হযরত আবু হুরায়রা লাভ করেছেন কিনা? লাভ করেছেন কিনা? তাহলে এরকম এলম আছে কিনা? এই এলম তো আর কাউকে দেওয়া হয় নাই। সিদ্দিক আকবর, ফারুক আজম, হযরত আলী বা অন্য কেউ এরকম রুমালে ফড়াইয়া, রুমালে ফু দিয়া এরকম এলম কেউ লাভ করে নাই। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ করেছেন। এই হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সমস্ত এলম আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর হাবিবের মাধ্যমে, আল্লাহর নবীর এলম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনা মুবারকে চলে এসেছিল। ঠিক কিনা বলেন? সেই এলম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একটা হাদিসে, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা قال حفظت عن رسول الله صلى الله عليه وسلم وعاء। আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে দুইটা পাত্র, পাত্র মানে বুঝেন, দুই বালতি, দুই গাবলা ধরে, দুই গাবলার মতো দুইটা পাত্র, দুই ধরনের, আমি দুই ধরনের এলম অর্জন করেছি। দুই ধরনের পাত্রের এলম অর্জন আমি করেছি। কার কাছ থেকে অর্জন করেছে? কার কাছ থেকে? রাসূল পাকের কাছ থেকে। কে বলতেছেন? হযরত আবু হুরায়রা বলতেছেন, ফাআম্মাল আউয়ালু মা বাসাসতুহু ফীকুম, ফাআম্মাল আউয়ালু মা বাসাসতুহু ফীকুম। হে আমার সতীর্থরা, আমার ভাইয়েরা, আমি তোমাদের কাছে এক নম্বর এলম, প্রথম নম্বর এলম, প্রথম প্রকারের এলম, প্রথম শ্রেণীর, প্রথম প্রকারের এক শ্রেণীর এলম হলো যা আমি তোমাদের কাছ থেকে বর্ণনা করতেছি। সবাই আলহামদুলিল্লাহ। ফাআম্মাল আউয়ালু মা বাসাসতুহু ফীকুম, প্রথম নম্বরের এলম হলো যা আমি তোমাদের কাছে বর্ণনা করতেছি। সবাই আলহামদুলিল্লাহ। ওয়া আম্মাস সানি, অন্য হাদিসে এসেছে ওয়া আম্মাল আখিরু অথবা ওয়া আম্মাস সানি, দ্বিতীয় প্রকারের এলম, ফালাউ বাসাসতুহু ফীকুম, যদি আমি তোমাদের মধ্যে দ্বিতীয় প্রকারের এলম আমি বর্ণনা করি, লাকুতিয়াল বালউম, আমার এই গর্দানা কাটা যাবে। আমার এমন এলম আল্লাহর নবীর থেকে আমার কাছে এসেছে, আমার কাছে আমার সিনাতে জমা আছে, যে এই এলম যদি আমি বর্ণনা করি, আমার এই গর্দানা, এই লাকুতিয়াল বালউম ইয়ানিল হুলকুম ইয়ানি মাজরাদ দাম, আমার এই গর্দানা, এই কণ্ঠনালী কেটে দেওয়া হবে, কেটে যাবে আমি যদি দ্বিতীয় প্রকার এলমের কথা বলি। তাহলে এটা আমার কথা নাকি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা। ঠিক কিনা? আল্লাহর নবীর কাছ থেকে হযরত সাহাবায়ে কেরাম সহবতের মাধ্যমে সেটা অর্জন করেছেন। বেলা হয়ে যাবে কোন পর্দা ছাড়া আল্লাহর নবীর সহবতে গিয়েছেন, সেই এলম অর্জন করেছেন। আসহাবে সুফফারা অর্জন করেছেন, সাহাবায়ে কেরাম অর্জন করেছেন। সাহাবায়ে কেরাম এটা রাসূল পাকের চেহারা মুবারক দেখে, রাসূল পাকের সিনা মুবারক থেকে, রাসূল পাকের সহবতে গেলে এই এলম অর্জন করতেন। ঠিক কিনা? আমাদেরকে এই এলম অর্জনের জন্য দুইটা পদ্ধতি। একটা পদ্ধতি হলো মাদ্রাসায়,
প্রথম একটা পদ্ধতি হলো মাদ্রাসায়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে, সেটা চোখ দেখে দেখে পড়তে হবে, দেখে দেখে পড়তে হবে, সেটা দেখে দেখে কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, হাফেজ হতে হবে, নামাজ পড়তে হবে, আপনার নামাজের শিক্ষা গ্রহণ করতে হবে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, অন্যান্য কুতুবুস সাহা, সাহা সিত্তার হাদিস, অন্যান্য হাদিস, অন্যান্য তাফসীর, ফিকহ, তাফসীর, উসুল হাদিস, উসুল তাফসীর, আকায়েদ, এই সমস্ত কিতাব, আরবি আদব, এগুলো সবগুলো দেখে দেখে পড়তে হবে, এগুলো দেখে দেখে পড়তে হবে। এগুলো হুজ্জত, এগুলো শরীয়তের, এগুলো হুজ্জত, এটা দলিল, এটা দলিল দেওয়া যাবে, এটা আর্গুমেন্ট পেশ করা যাবে, এটা দেখে দেখে পড়তে হবে, ঠিক কিনা? শুধু এর মধ্যে এলম সীমাবদ্ধ নয়, আরেক ধরনের এলম আছে, যেটা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন। সেটা কোথায় পাওয়া যাবে? সাহাবায়ে কেরাম রাসূল পাকের সিনা মুবারক থেকে লাভ করেছেন, আবু হুরায়রা রাসূল পাকের সিনা থেকে লাভ করেছেন, সিদ্দিক আকবর, ফারুক আজম, অন্যান্য সাহাবায়ে কেরাম সকলেই রাসূল পাকের সিনা মুবারক থেকে রাসূল পাকের সুহবতের উসিলায়, রাসূল পাকের সুহবতের উসিলায় আরেক ধরনের এলম সেটা অর্জন করেছেন, ঠিক কিনা? সম্মানিত ভাইরা, এই জন্য তারা দুনিয়ার সকল মানুষের মধ্যে শ্রেষ্ঠ মানুষ, ওলিদের মধ্যে শ্রেষ্ঠ ওলি হযরত সাহাবায়ে কেরাম, বেলায়েতের সর্বশ্রেষ্ঠ যে মর্যাদা, সেই মর্যাদায় আসীন সমাসীন রয়েছেন হযরত কারা? সাহাবায়ে কেরাম। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এখন আমাদেরকে সে এলম অর্জন করতে হবে কিনা? আমাদেরকে সে এলম অর্জন করতে হবে কিনা? অর্জন করলে লাভ কি, ফায়দা কি? আমাদেরকে সে এলম অর্জন করতে হবে। আল্লাহ পাক জাল্লা শানহু, মানুষ সবাই বড় হতে চায় নাকি ছোট হতে চায়? মানুষ সবাই বড় হতে চায়, মানুষ সবাই উচ্চশিক্ষিত হতে চায়, টাকাওয়ালা, পয়সাওয়ালা, শিল্পপতি, বড় ধনী হতে চায়, ঠিক কিনা? মানুষ যখন জান্নাতে গেলে জান্নাতুল ফেরদৌস, আল্লাহর নবী বলেন, ফাইজা সালতুমুল্লাহাল জান্নাতা ফাসআলুল ফিরদাউস, তোমরা আল্লাহর কাছে যখন যে জান্নাত চাইবে, যদি জান্নাত চাও, জান্নাতুল ফেরদৌস চাইবে, জান্নাতুল ফেরদৌস চাইবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, অর্থাৎ যখন আপনি চাইবেন, বড় হতে চাইবেন, আপনি বড় শিক্ষিত, বড় হওয়া দরকার, ইমানদার, সকল মানুষ ইমানদার, কিন্তু ইমানদারের মধ্যে বেশ কম আছে। কোন ইমানদার লোয়েস্ট ক্লাসের, সর্বনিম্ন দরজার, আর কোন ইমানদার মধ্য দরজার, আর কোন ইমানদার সর্বোচ্চ পর্যায়ে, ঠিক কিনা বলেন? সকলে কি একই শ্রেণীর? সকল মানুষকে এক শ্রেণীর না, সকল মানুষের মধ্যে তফাউত রয়েছে, দরজাত রয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ করেন, আল্লাহু তাআলা আযজা ওয়া জাল, মান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। আল্লাহর বান্দারা যারা ঈমান এনেছে, যারা ঈমানদাররা আল্লাহকেও মানে, রাসূলকেও মানে। আল্লাহকে মানে, রাসূলকে মানে না, মানে কি মানে না? কোন মানুষ যদি আল্লাহকে না মানে, রাসূলকে না মানে, সত্যিকার ঈমানদার হবে? মুমিন হবে? মুসলমান হবে? হবে না। এই মাননেওয়ালা বান্দাদের মধ্যে মানা, আগ্রহ, মহব্বত, আগ্রহ, ইখলাসের উপর ভিত্তি করে, মুহাব্বতের উপর ভিত্তি করে তাদের মধ্যে তফাউত হবে, তাদের মধ্যে একটা শ্রেণী বিভাগ হয়ে যাবে। সেই শ্রেণী আল্লাহ বলে দিয়েছেন যে যারা আল্লাহকে মানবে, রাসূলকে মানবে, তারা ওইসব ব্যক্তিদের সাথে রাখবে, ওইসব মানুষের সাথে রাখবে জান্নাতে। কাদের সাথে? মিনান নবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। এইসব বান্দারা শ্রেণীর মানুষের সাথে রাখবে। সবাই কিন্তু মুমিন, সবাই কিন্তু কি সবাই মুমিন, সবার মধ্যে ঈমান আছে। ঈমানের গ্রেড, কেউ সবাই পাস করছে, কেউ 30 নম্বর নিয়ে পাস করছে, কেউ 60 নম্বর, কেউ 40, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 100, ঠিক কিনা? সবাই পাস, কিন্তু সবাই পাস করা। কেউ সি গ্রেড, কেউ ডি গ্রেড, কেউ সি গ্রেড, কেউ বি গ্রেড, কেউ এ গ্রেড, কেউ এ প্লাস, ঠিক কিনা? গ্রেডিং আছে কি নাই? আছে। তারা সেভাবে পাস করবে। এখন আমাদেরকে আল্লাহ পাক জাল্লা শানহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা পাস করলে সর্বোচ্চ পর্যায়ে পাস করার জন্য চেষ্টা করবা।
পাশ করলে সর্বোচ্চ পর্যায়ে, ডিগ্রি নিলে সর্বোচ্চ ডিগ্রি, মাস্টার ডিগ্রি, কামেল, এমফিল, পিএইচডি, ডক্টরেট, পোস্ট ডক্টরেট তোমরা নিবা লেখাপড়ার দিক থেকে, আপনার ডাক্তারের দিক থেকে ব্যারিস্টার হবে, উকিল হলে ব্যারিস্টার হও, ডাক্তার হলে এফসিপিএস, এমআরসিপি, পিএইচডি নাও ডাক্তারের মধ্যে, ইঞ্জিনিয়ারের মধ্যে, শিল্পপতি হলে হাজার হাজার কোটি টাকার শিল্পপতি হও, ঠিক কিনা? মানুষকে দিন দিন বড় হতে চায়, ছোট হওয়ার জন্য কেউ চায় কখনো না। আল্লাহর বান্দারা যারা ইমানদার তাদেরকেও বড় হতে হবে কিনা? বড় আমরা বেশি বেশি নামাজ আদায় করি, রোজা আদায় করি কি জন্য? 5 ওয়াক্ত নামাজ আদায় করতেছি, রোজা, হজ, যাকাত কি জন্য? আল্লাহর মাহবুব হওয়ার জন্য, আল্লাহর ওলি হওয়ার জন্য। আল্লাহ পাক জাল্লা শানহু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর বান্দারা যখন ফরজ নামাজ আদায় করবে, ফরজ নামাজের পর যদি বেশি বেশি নফল ইবাদত করে সেই আল্লাহর বান্দাকে আল্লাহ পাক মুহাব্বত করবেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মুহাব্বত করতে করতে আল্লাহর বান্দারা ওলি হয়ে যাবে। কি হবে? আল্লাহর ওলি। আজকে আল্লাহর ওলিদের উপর, আল্লাহর সেই ওলিদের বিরুদ্ধে আল্লাহ পাক বলেন, মান আদা আলী ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। আল্লাহ পাকের হাদিসে কুদসি, আল্লাহ পাক জাল্লা শানহু ইরশাদ করেছেন হাদিসে কুদসি, যে ব্যক্তি মান আদা আলী ওলিয়ান, যে আমার ওলির বিরুদ্ধে শত্রুতা পোষণ করবে, তার বিরুদ্ধে আমি যুদ্ধের ঘোষণা দিলাম। ফাকাদ আযানতুহু বিল হারব, সে শুনে রাখো তার বিরুদ্ধে আমি, আমার ওলির বিরুদ্ধে যদি আপনি আল্লাহর কোন ওলির বিরুদ্ধে হিংসা বিদ্বেষ আপনি রাখেন, আপনি ঈমান তো যাবে মুরতাদ হয়ে দুনিয়া থেকে যাবেন। কোন হক্কানি রব্বানি ওলির বিরুদ্ধে যদি আপনার অন্তরের মধ্যে বিদ্বেষ থাকে, কারণ আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন। আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে কাতেবে ওহী, রাসূল পাকের কাতেবে ওহী কয়েকজন, 7 জন, 9 জন, অনেকজন কাতেবে ওহী। তার মধ্যে একজন কাতেবে ওহী, কিতাবত ওহী নাজিল হচ্ছে রাসূল পাকের সামনে বসে বসে, ওহী নাজিল হচ্ছে আল্লাহর নবীর সামনে বসে বসে। এই ওহী যা নাজিল হয় তিনি লিখতেছেন। লিখতে লিখতে এক আয়াতের মধ্যে গিয়ে তার সন্দেহ হয়ে গেছে। রাসূল পাকের সাহাবী রাসূল পাকের সামনে বসে বসে কোরআন মজিদ লিখতেছেন, রাসূল পাক বলতেছেন, সে লিখতেছে। এই সাহাবীর অন্তরে একটা সন্দেহ আসলো, রাসূল পাকের সামনে বসে থাকার কারণে তার অন্তরের মধ্যে ইনশিরাহ হয়ে গেল, খুলে গেল। রাসূল পাকের কাছে যে ওহী আসতেছে, ওহীর একটা আয়াত তার অন্তরের মধ্যে চলে আসছে। সে বলল, যখন মানুষের সৃষ্টির ব্যাপারে সূরা আল ইসরার মধ্যে প্রথম পৃষ্ঠায় শেষের আয়াত নাজিল হচ্ছে, মানুষকে সৃষ্টি, মানুষকে প্রথমত নুতফা, তারপর আলাকা, তারপর ইজাম, তারপর লাহাম, এইভাবে যে আয়াতের বর্ণনা আছে, এই আয়াতের বর্ণনার শেষে ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, এই আয়াত যখন নাজিল হয়, ওই সাহাবী মনে করলেন এটা আমার অন্তরে যেভাবে আসছে, মনে হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে ওইভাবে আসতেছে। রাসূল পাক ওহী নাজিল হচ্ছে, জিবরিল আমিন এসে বলতেছে, এরকম বলে বলে আমাদেরকে মনে হয় বলতেছেন। আমার অন্তরে যেভাবে আসলো উদয় হয়ে গেল, আমার অন্তরে যেটা আসলো রাসূল পাক সেই আয়াত বলে দিলেন। এই কথা বলার কারণে তার মধ্যে সন্দেহ হলো, আমার অন্তরে যেভাবে উদয় হয়েছে মনে হয় রাসূল পাকের অন্তরে উদয় হচ্ছে। ওহীর ব্যাপারে তার একটা সন্দেহ সৃষ্টি হলো, সাথে সাথে সে মুরতাদ হয়ে গেল, সাথে সাথে মুরতাদ। রাসূল পাকের ব্যাপারে, ওহীর ব্যাপারে, রাসূল পাকের ব্যাপারে সন্দেহ আসার সাথে সাথে সে মুরতাদ হয়ে গেল, ঈমান হারা হলো, জাহান্নামী হলো, মুরতাদ হয়ে গেল। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী নয় শুধু নবীর উত্তরাধিকারী, রাসূল পাকের উত্তরাধিকারী, রাসূল পাকের উত্তরাধিকারী আল্লাহর মাহবুব কোন ওলির বিরুদ্ধে কোন ব্যক্তি যদি মুসলমান হোক, ঈমানদার হোক, গায়রে মুমিন হোক, কাফের হোক, বেঈমান হোক, যে ব্যক্তি শত্রুতা পোষণ করবে, আল্লাহ পাক জাল্লা শানহু তাকে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন?
আল্লাহ পাক জাল্লা শানহু আল্লাহর ওলিদের শান বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। আল্লাহ পাক জাল্লা শানহুর আল্লাহর ওলিদের শানে বলেছেন, তাদের কোনো ভয় নাই, কোন ধরনের ভয়, লা খাউফুন, তাদের কোনো ভয় থাকবে না দুনিয়া এবং আখিরাতে। সবাই আলহামদুলিল্লাহ। ওয়ালা ইয়াহজানুন, তারা চিন্তিতও হবে না, কোন সময় কোন ধরনের কোন ব্যাপারে চিন্তিত হবে না। দুনিয়ার ব্যাপারে, আখিরাতের ব্যাপারে, খাওয়া দাওয়ার ব্যাপারে, ঘরের ব্যাপারে, বাড়ির ব্যাপারে, দুনিয়া যে কোনো ব্যাপারে কোনোদিন চিন্তিত হবে না। কারণ মালিক সাথে আছে, যখন যা দরকার সব মালিকে দেবে। সবাই আলহামদুলিল্লাহ। কারণ ওলিউল্লাহ, আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধুকে আল্লাহই দেবেন। ঠিক কিনা বলেন? এই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত শাহ সাহেব কিবলা রাহমাতুল্লাহ তাআলা আলাইহি সেই অনেক বছর আগে যেটা শুরু করেছিলেন, তিনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরও এই পর্যন্ত এই মাহফিলে সিরাতুন নবী চালু আছে কিনা? চালু আছে কিনা? এটা চালু থাকবে কিনা? কিয়ামত পর্যন্ত থাকবে কিনা? আল্লাহর ওলির হাতে গড়া এই সিরাত কিয়ামত পর্যন্ত বন্ধ হতে পারে না, পারে না, পারে না। ঠিক কিনা বলেন? কারণ এটা আল্লাহর ওলির হাতে। আল্লাহ পাকের নিজাম, ইন্তেজাম, এর দায়িত্ব আল্লাহ পাক নিজের কুদরতের হাতে তুলে নিয়েছেন। ঠিক কিনা বলেন? তাহলে বন্ধুগণ, এরকম আল্লাহর ওলি হলে, আল্লাহর ওলি হলে আল্লাহর ওলিদের যাবতীয় বিষয় আল্লাহ কুদরতের হাতে তুলে নেন। ঠিক কিনা বলেন? লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ, আল্লাহর ওলিদের জন্য সুসংবাদ। আমার হযরতে গারাঙ্গিয়ার বড়জোর ছোট হুজুর, বাইতুল শরীফের হুজুর, বড়জোর ছোট হুজুর হযরত শাহ সাহেব কিবলা, আমার হযরত এই সুনতি হচ্ছে ওলিনগর, সুনতি হচ্ছে ওলিনগর। এটা হযরত যেখানে হযরত শাহ আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি গাজিয়া বালাকোট শুয়ে আছেন, হযরত শাহ আব্দুল হাকিম রাহমাতুল্লাহ আলাইহি যে জমিনে বড় মিয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, ছোট মিয়াজি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত হাফিজুল হাদিস, উস্তাদুল উলামা, ফখরুল উলামা, তা মাওলানা ইমাম শেখুত তরিকত হযরত শাহ মাওলানা নজির আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছেন ফজল হক চুনৌতি রহমতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছেন হযরত শাহ মাওলানা হাবিব আহমদ সাহেব রহমতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছেন হযরত হাকিম মুনির রহমতুল্লাহ আলাইহি, যে জমিনে শুয়ে আছেন অসংখ্য ওলি এই জমিনের মধ্যে শুয়ে আছেন। এই জমিনে আল্লাহর ওলিদের বাগান, এটা জীবন্ত দলিল, সুন্নতির জমিন। সবাই আলহামদুলিল্লাহ। তারা কি ওলি এমনি হয়ে গেছে? না, তারা এমনি ওলি হয় নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা যালা আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন-নওয়াফিল। আল্লাহর বান্দারা ফরজ নামাজের পর, ফরজ নামাজ আদায় করার পর, এই ফরজ নামাজ আল্লাহর কাছে বেশি প্রিয়। ফরজ আদায়ের পর আরো অনেক নফল আদায় করতে হবে। নফল নামাজ আদায় করলে, নফল রোজা আদায় করলে, জিকির আজকার করলে, দরুদ শরীফ পড়লে, দৈনিকভাবে এই তরিকতের কাজ করলে আল্লাহর বান্দারা সবাই আল্লাহর ওলি হয়ে যাবে। সবাই আলহামদুলিল্লাহ। আল্লাহর ওলি হবে, আল্লাহর ওলি হবে। এই আল্লাহর ওলি হওয়ার জন্য নফল ইবাদত করতে হবে। এটা বুখারী, মুসলিম, ইবনে মাজাহ, সাহিহ সিত্তার প্রত্যেক হাদিসের মধ্যে এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াতের হাদিস। এই হাদিস সবাই আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এই হাদিস এরা ওলি কিভাবে হয়েছে? নফল ইবাদতের মাধ্যমে। হাত্তা আহাবাবতুহু, আল্লাহ পাক বলেন আমার বান্দারা নফল ইবাদত, তাহাজ্জুদের নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, নফল ইবাদত, ইশরাকের নামাজ পড়ে, দুহার নামাজ পড়ে, এশারের পরে দুরূদ শরীফ পড়ে, ফজরের পরে খতম শরীফ আদায় করে, মাগরিবের পর ফাতিহা শরীফ আদায় করে, তরিকতের কাজ করে, আল্লাহর ওলি হওয়ার কাজ করে। এই কাজ যখন করে আমার বান্দারা, আমার বান্দারদেরকে আমি ভালোবাসি। আমার নবীর সুন্নতের ইত্তেবা করলে আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কুল ইন কুনতুম তুহিব্বুন
তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে যদি ভালোবাসো, আমি আল্লাহকে যদি পেতে চাও, আমার নবীর পেছনে পেছনে হাঁটো, আমার নবীর ইত্তেবা করো, আমি নবীর সুন্নতের ইত্তেবা করো। আমার নবীর সুন্নতের যত ইত্তেবা করবা, আমার নবীর মহব্বত নিয়ে আমার নবীর সুন্নতের ইত্তেবা করলে আমি আল্লাহ তোমাদেরকে কোস করব, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আমি আল্লাহ, আমি আসমানের লামকানের খোদা, আমি আল্লাহ পাক জাল্লা শানুহু, এই রব্বুল আলামিন তোমার মতো একজন আদনা বান্দাকে মহব্বত করে ফেলবো। হাত্তা আহাবাবতুহু, আমি আল্লাহ এই জমিনের মালিক, আসমানের মালিক, জান্নাতের মালিক, জাহান্নামের মালিক, আম্বিয়া কিরাম থেকে শুরু করে সবগুলোর মালিক আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তোমার মতো একজন নালায়েক গুনাহগার পাপী বান্দাকে আমি ভালোবাসবো। হাত্তা আহাবাবতুহু ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া ফাকুনতু সামাহু আল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহু আল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া ইয়াদাহু আল্লাযী ইয়াবতিশু বিহা ওয়া রিজলাহু আল্লাযী ইয়ামশি বিহা ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু ওয়া লাইন ইস্তাআযানি লাউইযান্নাহু আও কামা ক্বালা আল্লাহু তাআলা আযজা ওয়া জাল। আল্লাহর হাবিব বলেন, যারা এভাবে আল্লাহর ওলি হবে, তারা তাদের কান দিয়ে যারা শুনবে, তাদের মধ্যে এমন এক কান তৈরি হবে, জমিনের মধ্যে বসবে, জমিনের কান দিয়ে আরশ আযীমের কথা শুনবে। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আমার হযরত শাহ সাহেব কেবলা এই মাহফিল সাজিয়ে ওখানে ঘুমিয়ে গেছেন, তাই নাকি? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মাহফিলের সাথে মদিনা শরীফের সাথে ডাইরেক্ট যোগাযোগ করে দিয়েছেন। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই মাহফিলে আসলে, আশিক রাসূল আসলে, রাসূল পাকের মহব্বত নিয়ে আকীদা শুদ্ধ করে আপনার অন্তরের মধ্যে রাসূল পাকের মহব্বত নিয়ে আপনি বসেন, মাহফিলে মদিনার খুশবু পাবেন। সবাই আলহামদুলিল্লাহ। ফুয়ুজাতে মুস্তাফা পাবেন। সবাই আলহামদুলিল্লাহ। শাহ সাহেব কেবলার ওখানে যাবেন, পাবেন আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আল্লাহর ওলি হওয়ার, এই আল্লাহর ওলিরা হচ্ছে আল্লাহর ওলি হওয়ার পথ দেখিয়েছেন আমাদেরকে। হযরত শাহ সাহেব কেবলা যেভাবে ওলি হয়েছেন, এই সমস্ত আউলিয়া কিরাম যে ওলি হয়েছেন, সবাই রাসূল পাকের সুন্নতের উপর, রাসূল পাকের সুন্নতের ইত্তেবা করলে, যথাযথভাবে চললে, তাহলে ওলি হওয়া যাবে। সম্মানিত ভাইরা, আমার সময় সর্বশেষ যে বিষয়ে কথা বলার আসলে আমি প্রস্তুতি নিয়েছিলাম, বিষয়বস্তু, কিন্তু সেই প্রস্তুতি, আমার এই প্রস্তুতির কাছ থেকে একটা শব্দ আমি বলতে পারিনি, বলি রে। আমার নোট করেছিলাম অনেক, আমার ভয় ছিল, কিন্তু এই চেয়ারে বসার সাথে সাথে হযরত শাহ সাহেব কেবলার রুহানি নজর, এটা আমি শুকরিয়া, ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, আমি বলতে পারি নাই। এটার জন্য আপনাদেরকে সন্ধান দেব, আমি একটু সংক্ষেপে সন্ধান দেব। আপনারা আয়াতগুলো, কিন্তু এগুলো বলতে গেলে মিনিমাম আরো 2 ঘন্টা সময় দরকার। এই সময় কি আমাকে এখানে দেবে? আমার সময় শেষ, আপনারা এগুলো নেবেন। হক্কানি পীর মুর্শিদ, তাহলে এই আলম কার কাছ থেকে? মূলত রাসূল পাক হচ্ছে মুর্শিদ। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদিলিলহু ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যা মুরশিদা। কোরআন শরীফের আয়াত কিনা? কোন সূরা? সূরা কাহফের। কোন সূরা? সূরা কাহফ। সূরা কাহফ তেলাওয়াত করবেন, সূরা কাহফের আয়াত। বন্ধুগণ, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত করবে তার জন্য মুর্শিদ থাকবে, যাকে আল্লাহ পথভ্রষ্ট করবে তার কোনো মুর্শিদ থাকবে না। যাকে আল্লাহ পাক হেদায়েত করবে তার মুর্শিদ থাকবে। আমাদের মুর্শিদ, সমগ্র জগতের মুর্শিদ মুহাম্মদুর রাসূলুল্লাহ। রাসূল পাকের পরে রাসূল পাকের পর সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের পর তাবিঈন, তাবিঈনদের পর তবে তাবিঈন, এইভাবে যুগে 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 রাসূল পাকের কিছু খলিফা হবে। রাসূল পাকের খোলাফায়ে কেরাম, বুখারী শরীফের হাদিস। আমি শুধু এবারটা পড়ে যাব, আপনারা অর্থটা সংক্ষেপে বলে দেব। রাসূল পাকের যুগে যুগে কিয়ামত পর্যন্ত রাসূল পাকের খলিফা হবে। কে হবে? রাসূল পাকের খলিফা। আমার সুন্নতের শাহজাদ কিবলা রাসূল পাকের খলিফা। সবাই আলহামদুলিল্লাহ। এটা কি মুখের কথা? কথা নতুন কথা নাকি? হাদিস শরীফে এসেছে, বুখারী, মুসলিম, ইবনে মাজাহ সমস্ত কিতাবে আমি বুখারী শরীফ থেকে কোট করেছি, বুখারী শরীফে আছে। এটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রওয়ায়াত হাদিস। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানাত বনু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নাবিয়্যুন ওয়া ইন্নাহু লা নাবিয়্যা বা'দি সায়াকুনু খুলাফা ফায়াকসুরুন। হে আমার উম্মতেরা, রাসূল পাক বলেন, বনি ইসরাঈলের মধ্যে অনেক নবী রাসূলরা তারা নেতৃত্ব দিত, জাতির নেতৃত্ব দিত বনি ইসরাঈলের নবীরা।
বনি ইসরায়েলের নবীরা, এই নবী একজন নবী ইন্তেকালের পর আরেকজন নবী আসতো। আমি হচ্ছে সর্বশেষ নবী, আমার পরে কোনো নবী আর আসবে না। বনি ইসরায়েলের নবী একজন যাওয়ার পর তার একজন নবী আসছে, আমি হচ্ছে সর্বশেষ নবী, আমি নবীর পর আর কোনো নবী আসবে না, আর কোনো নবী নাই, কোনো নবী আসবে না। তবে সায়াকুনু অতি শীঘ্রই হবে, অতি শীঘ্রই হবে, সায়াকুনু সায়াকুনু অতি শীঘ্রই হবে, খোলাফা খলিফা হবে, আমার খলিফা হবে, ফায়াকসুরুন তারা সংখ্যায় অনেক হবে, তারা অনেক হবে। ক্বালু হে সাহাবায়ে কেরাম বললেন, ফামাযা তা'মুরুনা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল আমাদেরকে আপনি কি নির্দেশ দিচ্ছেন? তাহলে আমাদেরকে কি নির্দেশ দিচ্ছেন? আপনি আমাদেরকে কি হুকুম দিচ্ছেন? ক্বালা রাসূল পাক বলেন, ফু পরিপূর্ণ করো, বাবায়াতিল আউয়ালে ফাল আউয়াল, বাবায়াতিল আউয়ালে ফাল আউয়াল, ফু ফা ইয়াফি ফু, তোমরা ফু তোমরা পরিপূর্ণ করো, তোমরা পরিপূর্ণ করবা বায়াতকে একে অপর, তোমরা প্রথম জন দ্বিতীয় জনের কাছে, দ্বিতীয় জন তৃতীয় জন এরকম করে একজন অপরের কাছে, এক যিনি আমার পক্ষ থেকে খলিফা হবে এই খলিফার হাতে, তারপর জন খলিফা, তারপর জন এই খলিফার হাতে তোমরা বায়াত হবা, তারপর এই খলিফা যার কাছে বায়াত, যিনি আবার পরে খলিফা হবে তার কাছে এরপরের গুলো বায়াত হবে, এরপরে ওনার পরের গুলো, যেমন হযরত সিদ্দিক আকবর রাসূল পাকের পরে খলিফা হলেন সিদ্দিক আকবর, সিদ্দিক আকবরের পরে সকল সাহাবায়ে কেরাম বায়াত হয়েছেন, ঠিক কিনা? সিদ্দিক আকবরের পর হযরত উমর ফারুক খলিফা হলেন, সকলেই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার উপর হাতে বায়াত নিলেন, ঠিক কিনা? এরপর হযরত ওসমান, হযরত আলী, এরপর আসলো হযরত হাসান, এরপর পরবর্তীতে রাজনৈতিক গন্ডগোলের কারণে সেখানে খেলাফতের এই গন্ডগোল, খেলাফতটা বিভক্ত হয়ে গেল। এরপর থেকে আস্তে আস্তে এরপর থেকে এই পর্যন্ত আউলিয়া কেরামের মাধ্যমে রাজনৈতিক চিন্তাধারার ওই খলিফা, খেলাফতে জাহেরি, খেলাফতে বাতিনি, আগে দুটোটা ছিল, এখন খেলাফতে জাহেরিটা রাষ্ট্রীয়ভাবে হয়ে গেছে, রাষ্ট্রীয় ক্ষমতা এই খলিফাদের হাতে নাই, এদের কাছে বাতিনি খলিফা খেলাফতের দায়িত্ব আছে। রাসূল পাকের বাতিনি খেলাফত তাদের কাছে আছে, অবশ্যই 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 তাদেরকে বায়াত হতে হবে, বায়াত হতে হবে, বায়াত, যদি আল্লাহর ওলি হতে চান, ওলি হতে চান, ওলি হতে চান, বায়াত হতে হবে। এই বায়াতের উপর বুখারী শরীফ ৭৪টি হাদিস আমি নিজে কোট করেছি, বায়াত, শুধু বায়াত, যেখানে বায়াত শব্দ উল্লেখ রয়েছে এরকম। আমি সম্মানিত ভাইরা এটা, আর এই সম্পর্কে জানার জন্য হযরত খিজির আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস ইসলামকে একদিন ওয়াজ করছিলেন, বনি ইসরাইলের একজন দাঁড়িয়ে বলল, হে মূসা এখন সবচেয়ে বড় জ্ঞানী কে? মূসা আলাইহিস সালাম বললেন, আমি, আমার উপর ওহী আসে, আমি সবচেয়ে বড় জ্ঞানী। এইটা কথা বললো, আল্লাহ পাক পছন্দ করলেন না, আল্লাহ পাক এটা তাকে তিরস্কার করলেন। তুমি বলছো এটা আল্লাহ পাক পছন্দ করে নাই। আল্লাহ পাক তাকে একটা বিষয় দিলেন যে আমার একটা বান্দা আছে, তো আমার একজন বান্দা আছে, তুমি সেই বান্দার কাছে যাও। হযরত মূসা আলাইহিস সালাম অনেক পর একটা বাজা মাছ নিলেন, ওই বাজা মাছটার একটা পিঠ খেয়ে ফেলছিলেন, একটা মাছ নিলেন, মাছটা নিলেন, মাছ ওটা বাজা ছিল, মাছটা কি ছিল বলেন? মাছটা কি ছিল? বাজা ছিল। বাজা মাছের এক পিঠ খেয়ে ফেলছে, মাজা মাছের এক পিঠ খেয়ে ফেলছে, আর একটা পিঠ আছে, ওইটা তোলের মধ্যে নিলেন। হযরত মূসা ইসলামের পর ইউশা ইবনে নুন ওনার সাথে নিলেন, এই 18 বছরের যুবক ছিল। মূসা ইসলামের পরে বনি ইসরাইলের নবী ইউশা ইবনে নুন, ওনাকে সাথে নিলেন, সাথে নিয়ে মাজমাউল বাহর, কোথায় তোমার একটা বান্দা যে কথা বলছো, সে বান্দাটা কোথায়? কথা মাজমাউল বাহর আইনে, ভূমধ্য সাগরের মধ্যখানে, সাগরের মধ্যখানে। খায় আল্লাহ, আমি সাগরের মধ্যখানে কিভাবে যাবো? কথা হ্যাঁ, কিভাবে যাবে? তোমার কাছে একটা মাছ নিবা, ওই বাজা একটা মাছ নাও, ওই বাজা মাছ 1 ফিট খাইয়া ফেলছো, খিদা লাগছিল 1 ফিট খাই ফেলছে, এই 1 ফিট খাইয়া মাছ ওইটা নিয়ে চলো, ওইটা নিয়ে চলতে মাছটা যেখানে জীবিত হয়ে চলে যাবে সাগরে, সেখানে ওর পথ ধরে যাইবা, সাগরের মধ্যে যাইবা। এক বিরল কাহিনী, সাগরের মধ্যে যাবে, সেখানে আমার একটা বান্দা পাইবা, তার সাথে তার কাছে যাও, তার কাছ থেকে ইলম অর্জন করো। তার কাছে গেল হযরত মূসা ইসলাম, এইটা নিয়ে ইউশা ইবনে নুনকে নিয়ে সফর করলেন, সেখানে বাজা মাছটা নিয়ে গেলেন। যাইতে এক জায়গায় যাওয়ার পর সেখানে একটু নিদ্রা গেলেন, ওই বাজা মাছটা জীবিত হয়ে চলে গেল। সম্মানিত ভাইরা, জীবিত হয়ে চলে গেল। জীবিত হয়ে চলে যাওয়ার পর হযরত মূসা ইসলাম অনেক সফর করলেন, একদিন এক রাত পর আবার ফিরে আসলেন। সেই বাজা মাছ যেখানে গেছে, জীবিত হয়ে যেখানে গেছে, সেখানে ইউশা ইবনে নুন এবং হযরত মূসা ইসলাম গেলেন, দেখলেন আল্লাহর বান্দা ফাওয়াজাদা আবদান মিন ইবাদিনা আল্লামনাহু মিন লাদুন্না ইলমা, আল্লাহ পাক নিজের পক্ষ থেকে যে ইলম দান করেছেন, সেই ইলমে লাদুনি হযরত
খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে সেটা উনি গেলেন, পাওয়ার পর যখন সালাম দিলেন, কে? হয়তো আমি মুসা, হয়তো বনি ইসরাইল, তখন হযরত মুসা আলাইহিস সালাম, হযরত খিজির আলাইহিস সালাম একটা সাদা কাপড় দিয়া মুড়াইয়া পাথরের মধ্যে, পাথরের এখানে এরকম সাদা কাপড় মুড়াইয়া ইয়ে করে আরাম করতেছিলেন। সালাম দেওয়ার সাথে হয়তো বনি ইসরাইলের মুসা নাকি? হ্যাঁ, বনি ইসরাইলের মুসা। এটা বলার পর তিনি আরো আশ্চর্যান্বিত হয়ে গেলেন। পরবর্তীতে ওনার সাথে থাকলেন, অনেক লম্বা কাহিনী। সেখানে উনি থেকে যে এলম মুসা আলাইহিস সালামকে দেয় নাই, খিজির আলাইহিস সালামকে দিছে। আল্লাহ পাক বললেন, তুমি আমার খিজিরের কাছে যাও, এলম কার কাছে এলম আছে একটু দেখে আসো। আল্লাহর পক্ষ থেকে কি এলম? সেই এলম লাভ করলেন হযরত খিজির আলাইহিস সালামের কাছ থেকে। তিনি বলেন, হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। হযরত খিজির আলাইহিস সালামের কাছে গিয়ে মুসা আলাইহিস সালাম সেই এলম অর্জন করলেন ওনার ইত্তেবার মাধ্যমে। হাল আত্তাবিউকা, এইজন্য হযরত পীর মুর্শিদ আউলিয়া ইকরাম, পীর মুর্শিদের কাছে যেতে হবে, ওনার কাছে বায়াত হয়ে ওনার কাছে অবস্থান করতে হবে, অবস্থান করে সেই এলম অর্জন করতে হবে। তখন আপনি আল্লাহর ওলি হবেন। পীর মুর্শিদের কাছে গিয়ে বায়াত হওয়া, তরিকতের কাজ করা, হযরত ইমাম গজ্জালী রাহমাতুল্লাহ ফরজ আইন বলেছেন, অন্যান্য আউলিয়া ইকরাম বলেছেন। সম্মানিত ভাইরা, আল্লাহ পাক এই আল্লাহর ওলিদের দ্বারা জাতির কি খেদমত করেছেন? এই খেদমত এটা করেছেন। তাদের দোয়ার মাধ্যমে জমিনের বৃষ্টি বর্ষণ হয়, তাদের দোয়ার মাধ্যমে বিপদ থেকে উদ্ধার হয়, বিপদ আসে না, বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা জমিনকে রক্ষা করেন তাদের দোয়ার মাধ্যমে। সম্মানিত ভাইরা, তারা দেশ এবং জাতির জন্য রাসূল পাকের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে একটা বিরাট ছায়া। এই জন্য আল্লাহর ওলিদের কাছে আপনাদেরকে যেতে হবে। আল্লাহর ওলিদের এই তরিকতে আল্লাহর ওলি হওয়ার একটা পথ, এটা তরিকত। এই আমাদের এই সুনতি গারাঙ্গিয়া হালি শহর শহর এই বিভিন্ন কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, যেখানে রাসূল পাকের সুন্নত রয়েছে, সুন্নত ভিত্তিক তরিকত, সেখানে গিয়ে আপনারা এই তরিকতে দাখিল হয়ে আল্লাহর ওলি হওয়ার পথ সুগম করুন। আল্লাহ পাক জাল্লা শাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।